এরা আসলে আকীদা সম্পর্কে মানুষের ইলম নাই। এই যে তবলিগের ধরনের আমলে নাজাত লেখে, আমলে নাজাত তাহলে ইবলিস সবচেয়ে বেশি নাজাত পেয়েছে প্রথম, 6 লক্ষ বছর করছে, সে তো প্রথম গেল জাহান্নামে। কেমন হইল এখন? আমার আমলে যদি নাজাত হইতো তাহলে ইবলিস কেন জাহান্নামে গেল? ইবলিসের সবচেয়ে আগে বেহেশতে যাওয়া দরকার ছিল। আকীদা শুদ্ধ হইতে হবে, এর আকীদাটাই বুঝে না। আকায়েদের যে ইমাম আছে এটা অনেকে জানে না। এই যে আকীদা কয় আমার হানাফি মাযহাব, আকীদা কি হানাফি মাযহাব, বুঝতে পারলে? আকীদার ইমামের নাম জানে না। মাতুরিদিয়া, আশায়েরা এটা জানেন না। অনেক আমি বড় বড় আলেমে জিজ্ঞেস করছি, তারা জবাব দিতে পারেন না। আসলে পড়াশোনাই করেন না। আর পড়াশোনা যে কিছু তারা করে কিছুটা, এটা বুঝে না। এই যে এটা তফসির তো অনেকে লিখছে, অনেকে তফসির লিখছে, মওদুদি লিখছে না, মওদুদি তফসির লিখছে, ওই যে আমিনুল ইসলাম সে তফসির লিখছে, দেওবন্দি লিখছে, থানভী লিখছে, অনেকে লিখছে, কিন্তু আর কোনো কিছু বুঝে নাই। বুঝতো তাহলে হারাম কাজ করলো কেন? ছবি তুললে এরা সবাই প্রায় ব্যবহৃত হইল, হারাম কাজ করলো, কেউ তন্ত্রমন্ত্র করলো, আবার কেউ কাফের মুশরিকদের মহব্বত করলো। আবার এগুলি এদের মধ্যে কিতাবের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার বিরুদ্ধে লিখছে, নাউজুবিল্লাহ। আর এদের প্রত্যেকের তফসিরের মধ্যে আছে নবী রাসূলটা ভুল করছেন, নাউজুবিল্লাহ। প্রত্যেকে এদের ইয়েতে আছে যে নবী রাসূল ইস্তেহাদ করছেন, ইস্তেহাদে ভুল করছেন, নাউজুবিল্লাহ। নবী রাসূল আবার ইস্তেহাদ করেন নাকি? আমরা তো ওহী মওরুদে নিয়ন্ত্রিত, ইস্তেহাদ তো অন্য লোকেরা করে। বললাম যে সহিহ সমস্ত অনেক কঠিন জিনিস, অনেকে তো অনেক কিতাবই লিখছে, হাকিকতটা বুঝলো কতজন? অনেকে তফসির লিখতে গিয়ে অনেক ইতিহাস লিখছে, ইতিহাসের মধ্যে ভুল, বিনা তাহকিকে লিখছে। কাসিরুল কালাম, কাসিরুল মালাম, অনেক কথার মধ্যে অনেক ভুল।